পাশের খাতায় অবস্থান শূন্য, আর সেই তালিকায় যেন সবচেয়ে এগিয়ে আছে মাদ্রাসা। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ করেনি ৩১২টি প্রতিষ্ঠানে। এর মধ্যে ২২৬টি মাদ্রাসা, অর্থাৎ শূন্য পাশ প্রতিষ্ঠানের প্রায় ৭২% মাদ্রাসা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সামগ্রিক পাশের হারও নেমে এসেছে ৫৫.৪৯%, যা ২০০৩ সালের পর সর্বনিম্ন। ২০২৫ সালে দাখিলে পাশের হার ছিল ৬৮.০৯%, অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে ১২.৬০ পয়েন্ট। ২ দশকের মধ্যে দাখিলের সবচেয়ে বড় ধস। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বেশিরভাগ বছর পাশের হার ছিল ৮০%-এর উপরে। ২০২১ সালে তা বেড়ে ৯৩.২২% পৌঁছালেও এরপর শুরু হয় ধারাবাহিক পতন। ২০২৫ সালে পাশের হার নেমে আসে ৬৮.০৯%। এবার আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৫৫.৪৯%। ২০০৩ সালে দাখিলে পাশের হার ছিল ৪১.৮৭%। এরপর এবারই সবচেয়ে কম, অর্থাৎ ২ দশকেরও বেশি সময় পর দাখিলের ফলে এমন বড় ধস দেখা গেল। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক মাদ্রাসায় পর্যাপ্ত শিক্ষক নেই, নিয়মিত ক্লাসও হয় না। এতে পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হয়েছে। এর সঙ্গে গণিত ও ইংরেজিতে দুর্বলতা ফল বিপর্যয়ের বড় ভূমিকা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, মাদ্রাসায় ধীরে ধীরে ফলাফলের উন্নতি হবে। এবার মাদ্রাসার ফলাফল নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল। এবার দাখিল পরীক্ষা স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এছাড়া সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানেও ছিল শূন্য পাস। অন্যদিকে এবারের এসএসসি ফলে বিভাগ ভিত্তিক বড় বৈষম্য সামনে এসেছে। মানবিকে ফেল ৫১%, বিজ্ঞানে পাস ৮১%-এর কাছাকাছি। মানবিকে পাশের হার ৪৮.৭৪%, বিজ্ঞানে ৮০.৬৪% এবং ব্যবসা শিক্ষায় ৬৪.২৯%। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, মানবিকে এবার ফল বিপর্যয় ঘটেছে। শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতে খুব খারাপ করেছে, সেজন্য ফেলের সংখ্যাটাও মানবিকে বেশি। বিজ্ঞানের শিক্ষার্থীরা ইংরেজি ও গণিত বিষয়ে ভালো করায় তাদের পাশের হার ও জিপিএ প্রাপ্তি ভালো। মাদ্রাসা শিক্ষার ফল বিপর্যয়ের পেছনে একাধিক কাঠামোগত কারণ রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি বলেন, সাধারণ শিক্ষার তুলনায় মাদ্রাসা শিক্ষায় মনোযোগ কম থাকায় সেখানে শিক্ষার মানোন্নয়নের বিষয়টি পিছিয়ে রয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের একই সঙ্গে আরবি, কোরআন হাদিস সহ ধর্মীয় বিষয় পড়তে হয়। এর পাশাপাশি ইংরেজি, গণিত সহ সাধারণ শিক্ষার বিষয়গুলোও পড়তে হয়। ফলে অন্যান্য শিক্ষার্থীর তুলনায় তাদের পড়াশোনার চাপ বেশি। দাখিলের ফলের এই ধস কি কেবল একটি বছরের চিত্র, নাকি দীর্ঘদিনের জমে থাকা সংকটের বহিঃপ্রকাশ? আপনি কি মনে করেন, এই সংকট কাটিয়ে মাদ্রাসা শিক্ষা কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান।